কি ভাবছেন? খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশ, তাই না? ঠিক ধরেছেন। তবে আজকের যেই গ্রামীণ প্রকৃতির ভিডিওটি দেখছেন তা শুধু গ্রামীণ সৌন্দর্যের জন্যই নয়। এই গ্রামীণ দৃশ্যের মধ্যে লুকায়িত আছে কিছু মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা, কিছু মানুষের মলিন চেহারার এক আকস্মিক মায়া, দুঃখ বেদনা, কিছু মানুষের আহাজারি ও কান্নায় জর্জরিত কিছু মানুষের গল্প। আজকে আমি আপনাদের সম্মুখে এমন একটি প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত, অনুন্নত এবং খুব সৌন্দর্যমণ্ডিত গ্রামের কথা তুলে ধরব, যা আপনি নিজ চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই স্যাটেলাইট ও ডিজিটাল যুগে এরকম একটি অবহেলিত গ্রাম থাকতে পারে, তা অবিশ্বাস্য। আজ আমি আপনাদের মাঝে যেই গ্রামটির কথা বলছিলাম সেটি হলো পিরোজপুর জেলার নেছারাবাদ স্বরূপকাঠি থানার অন্তর্গত ১ নং বলদিয়া ইউনিয়নে অবস্থিত বলদিয়া কাটাখালী নামে গ্রামটি। এই গ্রামটি এতটাই অবহেলিত যে এখানে সাইকেল বা রিক্সা চলাচলের মতো কোনো রাস্তাঘাট নেই বললেই চলে। এই গ্রামের মানুষ ছোট ছোট নৌকা ও ট্রলার যোগে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকে। যে রাস্তা রয়েছে সেটি হচ্ছে মাটির রাস্তা। এই রাস্তা ৬ মাস শুকনো থাকে আর ৬ মাসের মতো ভিজা থাকে। তবে ভাদ্র মাসের কথা আর কি বলবো, ভাদ্র মাসে এই গ্রামের রাস্তাঘাটগুলো পানির নিচেই তলিয়ে যায়। জোয়ারের পানিতে সব রাস্তাগুলো পানির নিচে তলিয়ে যায়। তবে মজার বিষয় হচ্ছে ভাটা হলে সেই পানি নেমে চলে যায় এবং রাস্তা শুকিয়ে যায়, কিন্তু চলাচলের উপযোগী থাকে না। সব রাস্তা কাদায় স্যাঁতস্যাঁতে হয়ে যায়, কোনো কোনো জায়গায় হাঁটু সমান কাদাও হয়ে যায়, যার ফলে মানুষ এই রাস্তা দিয়ে আর হাঁটাচলা করতে পারে না। ওই সময় এই এলাকার মানুষের চলাচলের একমাত্র বাহন হচ্ছে শুধুমাত্র নৌকা এবং ট্রলার। নৌকা ছাড়া তখন যাতায়াতের কোনো উপায় থাকে না। কিন্তু অনেক মানুষের এই নৌকা কেনার তো সামর্থ্য থাকে না, যার ফলে তাদের চলাচল করতে খুব কষ্ট হয়। তখন অনেকে মানুষ ঘরবন্দি থাকে, তারা কোনো কাজকর্মে যেতে পারে না, অনেক সময় না খেয়ে জীবনযাপন অতিবাহিত করতে হয়, যার ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। তারা মূলত এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। এই গ্রামে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়ে ১০০ থেকে ১৫০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করতে আসে। এই বিদ্যালয় থেকে প্রতি বছর প্রায় ২০ থেকে ২৫ জন ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তারা অনেকে ভালো ভালো রেজাল্ট করে দেশের বিভিন্ন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে উন্নত বা উচ্চ ডিগ্রি অর্জন করার জন্য গ্রাম থেকে শহরে চলে যায়। এই বিদ্যালয়ে যেসব ছাত্রছাত্রী পড়াশোনা করে তাদের বেশিরভাগ অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে স্কুলে আসে। এই গ্রামের রাস্তাঘাটগুলো ভালো না থাকার কারণে তারা প্রতিদিন বিদ্যালয়ে উপস্থিত থাকতে পারে না। অনেকে আবার স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা করে আসে, কিন্তু পথিমধ্যে অনেকে হাক্কা, যেটাকে আমরা দেশের ভাষায় চার বলি, বা ব্রিজ পার হতে হয়। এই হাক্কা পারাপার করার সময় অনেকে হাক্কা ভেঙে নিচে পড়ে যায় বা পা পিছলে খালে বা জলাশয়ে পড়ে গিয়ে নিজে তো ভিজেই, সাথে সাথে তার স্কুল ব্যাগ সহ খাতা বই সব ভিজে যায়, যার ফলে সে আর স্কুলে যেতে পারে না, তাকে আবার বাড়ি ফিরে যেতে হয়। মাঝে মাঝে এমনও হয়েছে যে এই হাতটা দিয়ে পারাপারের সময় দুর্ঘটনায় হাত পা ভেঙে গেছে, তাকে সাথে সাথে নিয়ে হাসপাতালে যেতে হয়। এইভাবে এই গ্রামের এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের দিনগুলো পার করে থাকে। এই গ্রামে আবার একটি ডিগ্রি কলেজ রয়েছে।
যেই কলেজে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে এই ছোট ছোট ট্রলার। এই ট্রলার টাইম টু টাইম আসে, টাইম টু টাইম করে এই ট্রলারে যাতায়াত করতে হয়। কেউ যদি এই ট্রলার মিস করে তাহলে তাকে আধা ঘন্টা পরে কলেজে যেতে হয়, অথবা খুব কষ্ট করে কাঁচা রাস্তা পায়ে হেঁটে তারপরে কলেজে আসতে হয়। সেক্ষেত্রে দেখা যায় সে কলেজে আসতে আসতে অনেক ক্লাস তার মিসও হয়ে যায়। এটি হচ্ছে আলহাজ আব্দুর রহমান কলেজ, যেখানে প্রায় 4 থেকে 500 ছাত্রছাত্রী পড়াশোনা করে। এখান থেকে প্রতি বছর প্রায় 50 থেকে 60 জন ছাত্রছাত্রী ইন্টারমিডিয়েট বা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং প্রায় 40 থেকে 50 জন ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করে। এই গ্রামে একটি বাজারও রয়েছে। এই বাজারটির নাম হচ্ছে কাটাখালী বাজার। অত্র গ্রামে এই একটি বাজার রয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে বিগত 30 থেকে 35 বছরের মধ্যে এই বাজারটি এই এলাকার মানুষের পক্ষে একদিনও হাট বসানো সম্ভব হয়নি, যার ফলে এই এলাকার মানুষকে অনেক দুর্ভোগ পোহাতে হয়। এই বাজারটি যদি মিলানো যেত বা সপ্তাহে একদিন হাট বসানো যেত তাহলে এই গ্রামের মানুষের জন্য খুবই উপকারী হতো। কারণ এই এলাকার মানুষজন কিছু নিত্য প্রয়োজনীয় পণ্য কেনাকাটা করার জন্য অন্যান্য বাজারে চলে যায়। এই বাজারটি যদি বসতো তাহলে তারা এই বাজার থেকেই কেনাকাটা করতে পারত। এই বাজারটিতে প্রায় 20 থেকে 30টি দোকানঘর রয়েছে। এত বড় একটি বাজার, এতগুলো দোকানঘর থাকা সত্ত্বেও এই বাজারটি কেন মিলানো যাচ্ছে না বা এখানে কেন একটি সাপ্তাহিক হাট বসানো যাচ্ছে না, এটা এই এলাকার মানুষের খুবই একটা অবাক করা বিষয়। তাই এই এলাকার মানুষের একটাই দাবি, অতি দ্রুত এলাকায় যারা দায়িত্বশীল রয়েছেন এবং প্রশাসনের কাছে একটি জোর দাবি, এই বাজারটি প্রতি সপ্তাহে একদিন মেলানোর জন্য জোর দাবি জানানো হচ্ছে। এই বাজারে একটি পারাপারের জন্য ব্রিজ রয়েছে। বর্তমানে এই ব্রিজটি দেখতে সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু এই ব্রিজটির বাজেট 2001 সালে পাশ করা হয় এবং 2001 সালে এই ব্রিজের সকল প্রকার সাজ সরঞ্জাম এখানে নিয়ে আসা হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে প্রায় 30 থেকে 35 বছর হয়ে গেলে এই ব্রিজটি এখনো এখানে করা সম্ভব হয়নি। পূর্বে এই ব্রিজটির অবস্থা খুবই বাজে ছিল। বর্তমানে এই কাঠগুলো দিয়ে এলাকার মানুষের সহযোগিতায় এই কাঠগুলো দিয়ে কাঠামোটা একটু সুন্দর করে তৈরি করে মানুষের চলাচলের জন্য তৈরি করা হয়েছে। পূর্বে খুবই খারাপ এই ব্রিজটি করার জন্য বেশ কয়েকবার এই এলাকার জমিন করে মানুষকে আশ্বাস দিলেও এখন পর্যন্ত এই ব্রিজটি করা সম্ভব হয়নি। এই এলাকার মানুষের একটাই দুঃখ, এই ব্রিজটি যদি হয় তাহলে এলাকার মানুষের জন্য খুবই উপকার হবে। এই ব্রিজটি পার হয়ে মানুষদেরকে এবং ছাত্রছাত্রীদেরকে স্কুল কলেজে যাতায়াত করতে হচ্ছে। আমাদের এই এলাকার মানুষের এখন একটাই দাবি, এই ব্রিজটি বর্তমান যারা দায়িত্বে রয়েছে বা জনপ্রতিনিধি রয়েছে তিনি যেন আমাদেরকে খুব সুন্দর একটি ব্রিজ তৈরি করে আমাদের মাঝে উপহার দেন। এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের কাঙ্ক্ষিত আশা। এতক্ষণ যারা আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তাদের কাছে একটাই দাবি, আপনারা এই ভিডিওটিতে ভালো ভালো কিছু কমেন্টস করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে এই এলাকার জনপ্রতিনিধি এবং প্রশাসনের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং আমাদের এই গ্রামের উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ড করার জন্য জনপ্রতিনিধি এবং প্রশাসন যেন আমাদেরকে সহযোগিতা করে, এটাই এই এলাকার মানুষের আশা এবং প্রত্যাশা। তাই আপনারা এগিয়ে আসুন এবং এই গ্রামের উন্নয়নমূলক কিছু কর্মকাণ্ডে সহযোগিতা করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। এবং যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটন বাজিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো